পরে আমরা সর্বস্তরে একটা শান্তি, ফেসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে বর্তমান সরকার যখন কাজ করে, আপনারা দেখেছেন কত আমার বন্ধু ইতিপূর্বে বলেছে, গার্মেন্ট শ্রমিক, আনসারদের সচিবালয় আক্রমণ, যারা এসএসসি পরীক্ষায় পাশ করেনি পরীক্ষার্থীদের নামে 29 জন ছাত্রলীগ কর্মী সচিবালয়ে ঘেরাও সহ ব্যাটারি চালিত রিক্সা আন্দোলন, ঢাকায় ঋণের নামে বিনা সুদে লক্ষ লক্ষ লোকের সমাবেশের চিন্তা, এগুলা সবই নীল নকশার একটা অংশ। এই নীল নকশা বাস্তবায়ন করতেছে ফ্যাসিবাদের 1 নম্বর শয়তান শেখ হাসিনা। ভারতে বসে এই চক্রান্ত গুলা করে যাইতেছে। আমরা এর তীব্র নিন্দা করি। সাথে সাথে ভারতীয় কিছু মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া দিনের রাইতে মনে হয় যেন এই বাংলাদেশটা তাদেরই দেশের একটা অংশ, আমাদের বিরুদ্ধে সমস্ত অপপ্রচার পরিচালনা করে আসতেছে। যদি বাঁচার অধিকার হারিয়ে ফেলি, আমরা যদি আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য উদ্যোগতি রোখাতে না পারি, তাহলে মানুষের আর আশা আকাঙ্ক্ষার মৃত্যু ঘটবে। তাই তাল বাহানা না করে যারা এই সব হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা দেশে বিশৃঙ্খলার সাথে জড়িত, কি সবার দেখালো একটা স্বাধীন দেশে তারা একটা অন্য পতাকা আনে কি বুঝাতে চায় রাষ্ট্রদ্রোহিতা কাজ করছে, তাদের মামলা হলো, আসামি ধরা পরে আজকে বিশৃঙ্খলা। যদি এটা শক্তভাবে দমন না করেন, তাদেরকে আইনের আওতায় না আনেন, দেশে আরো নতুন নানান সমস্যার সৃষ্টি হবে। তাই দ্রুত এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় দাবি আহ্বান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য সরকার যদি কঠোর হস্তে দমন করে, আমরা সবাই সরকারের সাথে আছি। কি বলেন আপনারা? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আপনারা জানেন বিগত 16 বছর সরকার এদেশের আলেম ওলামা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। সেই ভারতের হাসিনা যেখানে আজকে বাংলাদেশকে অশান্ত করার জন্য একের পর এক নীল নকশা করা যাচ্ছে। 98% মুসলমানের দেশ বাংলাদেশ, 2% হিন্দু। তারা আজকে বিভিন্ন ইসলাম, সনাতন বিভিন্ন নামে আজকে বাংলাদেশকে আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা চালাচ্ছে। ইন্ডিয়া রয়ের মাধ্যমে এই দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন শব্দ নামে এই দেশে অস্থিতিশীল করার যে অপপ্রয়াস চালাচ্ছে, আমরা আইনজীবী সমাজ এই বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিচ্ছি, আপনাদের কোন প্রচেষ্টায় নীল নকশা বাস্তবায়ন বাংলাদেশের বাংলাদেশের মানুষ আপনাদেরকে যেভাবে ক্ষমতার মসনদ থেকে 30 মিনিটের মধ্যে বিতাড়িত করেছে, আমরা ইসকনকে বাংলাদেশ থেকে 3 মিনিটের মধ্যে বিদায় আমরা কোন পার্শ্ববর্তী দেশের এজেন্ডা এদেশে বাস্তবায়ন হতে দেব না। আমাদের আইনজীবীদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আমাদের আইনজীবীদের রক্ত আজকে উগ্রবাদী, আজকে সনাতন ধর্মাবলম্বীদের জঙ্গি গোষ্ঠী দ্বারা আজকে আমাদের মায়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে।